नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। জানে না এরকম বিজেপি রোজগারে প্রথমে বলেছিলেন 215, তারপর 180, গতকাল আবার বলেছে 150। এই যে টার্গেট কোথাও যেন মানে নিজের মধ্যে কনফিডেন্স লুজ হতে পারে। অপারেশন হয়েছে কালকে হয়েছে যাক 4 ঘন্টা পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। দিলীপ ঘোষ বলছেন এই জায়গাটা একটু কথা এসব না বলা ভালো, কখনো প্রতিনিধি ছিল না বলা ভালো বলে মনে করি। এগুলো বলাটা কখনোই কাম্য নয়। একজন জনপ্রতিনিধি কেউ জিততে পারে, কেউ হারতে পারে। শিশুকে বিতর্কে জড়িয়েছিল যে কাউন্সিলর তার নাম নিহতের পরিবার বলছে এটা প্রাইজ পোস্টিং দেওয়া। একদম ঠিক বলেছে। সেই দিন বাঁচিয়েছিল না সরকারকে, সরকারের তদন্তকারীদের, আর তদন্ত যাতে এগোতে না পারে তার জন্যে সবথেকে বড় অগ্রণী ভূমিকা নিয়েছিল এই পানিহাটির সেদিনকে কাউন্সিলর। সেদিনও এই মৃতার পরিবারের লোকেরা বলেছিল যে সেখানকার এমএলএ, সেখানকার কাউন্সিলর তাদের ভূমিকার কথা। শান্তনু বন্দ্যোপাধ্যায় দলে থেকে অনেকের গদ্দারি, ভোটের আগে সতর্ক হোক দল, দাবি পরিচিত তৃণমূল নেতা, তাদের দিকে ইঙ্গিত করছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে তাই বলছে। দলের মধ্যে মারামারি খাওয়া কিছু নেই। এরকম পোস্টার যুদ্ধ শুনেছেন কখনো তৃণমূল দলে? তৃণমূল দলে আমরা সবাই জানতাম একটা শৃঙ্খলা, যে শৃঙ্খলা নেই, দিদি যা বলে সে কথাই শিরোধার্য। এটা তৃণমূল দলের একজন তো বলেও কদিন আগে যে এখানটায় সব কিছু দিদির আদেশেই হয়, চুরি বাটপাড়ি ছাঁচড়ামি যা হয় দিদির আদেশেই হয়। তার দলের মন্ত্রী কথা বলছে, কিন্তু সেই দলে এই রকম বিশৃঙ্খলা হতে পারে এটা কিন্তু আমাদের কখনো ধারণা ছিল না। আর তৃণমূল দলে সেই যে শক্তপোক্ত যে তৃণমূল দলের বাঁধন, সেটা আলগা হয়ে গেছে। টি ট্যুরিজমের ব্যবহার নয় জানালো রাজ্য সরকার। আর চা বাগানের জমি আর টি ট্যুরিজমের ব্যবহার নয় জানালো রাজ্য সরকার। শর্ত সাপেক্ষে 15% ব্যবহারের ছাড়। শিলিগুড়িতে ভোটের আগে আদিবাসীদের মিছিলের পরে কিছু ঘটল সরকার। আবার একটা চালাকি করছে। অলরেডি প্রচুর জমি দিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন এই বাংলার উত্তরবঙ্গে দার্জিলিং এবং তার নিচে এলাকায়, তরাই এলাকায় টি টিম্বার ট্যুরিজম 3টে মানুষের রোজগারের রাস্তা। সেই চাষাসীদের এই বাংলার সরকার খালি ধোঁকা দিয়েছে চলেছে। একবার বলল কি ঘর করে দিবে নাকি তাদের চা বাগানের মধ্যেই, তাকে নাকি একটা ঘর করে দেবে, প্রত্যেকটা চা চাষিদেরকে ঘর করে দেবে, মনে আছে আপনাদের বলেছিল। তারপরে বলছে আবার যে ওখানটায় ট্যুরিজম হবে। সেই देखते रहिए द हिंद 24 न्यूज।